বুঝলে গিন্নি, এই রাস্তায় বেরোনোর কথা উঠলেই রাগে আমার মাথা খারাপ হয়ে যায়। এতদিন ধরে মোড়লকে বলছি রাস্তাখানা মেরামত করে দেন, কিন্তু না, কোনো কথাতেই কিছু হলো না। রাস্তা মেরামতের টাকা ঠিকই আসে, কিন্তু সবই ওই মদন আর মোড়লের পেটে ঢোকে, কিন্তু রাস্তা আর ঠিক হয় না। এখন আমি এই কাদামাটি পেরিয়ে মাছের ঝুড়ি নিয়ে কিভাবে হাটে যাব বলো তো দেখি। আমরা গরিব মানুষ, আমাদের রাগ কষ্ট কি আর তারা দেখবেন গো? গরিবের কষ্টের কথা যে কেউ ভাবে না। তুমি এসব নিয়ে আবার কিছু বলতে যেও না, অন্যদের মতোই চুপ থাকো, নয়তো আবার বেশি কিছু বললে নিজেদেরই সর্বনাশ ডেকে আনবে। সর্বনাশ হোক, তবুও আমি আর চুপ করে থাকবো না। আজকে বিকেলেই আমি ওই কাদার রাস্তার মাঝখানে মাছের বাজার বসাবো, সবাই দেখুক মোড়লের উন্নতির চেহারা। পাগল হয়েছ নাকি? বিমল লোকটা কেমন তুমি জানো না বুঝি? এমন শয়তানি মোড়লকে কেউ কি চ্যালেঞ্জ দেয়? সে যদি রেগে গিয়ে আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, তখন তখন কি হবে একবার ভেবে দেখেছো? ওর ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলবে না। গ্রামের সবাই যদি চুপ করে থাকে, তবে এই গ্রামের উন্নতি কখনোই হবে না। কাউকে না কাউকে প্রতিবাদ শুরু করতেই হবে, আর আমি একাই শুরু করব এই প্রতিবাদ। আমি চাই মানুষ বুঝুক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় কিভাবে। যা করবে সাবধানে করো গো, এই তুমি ছাড়া আমার কিন্তু আর কেউই নেই। এত চিন্তা করো না গিন্নি, আমি আসছি। এই রাস্তা যতদিন না পাকা হচ্ছে ততদিন আমি এখানেই দোকান বসাবো। আমাদের মোড়লও দেখুক আমাদের গ্রামের রাস্তা কত দূর। কি গো নিমাইদা, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইভাবে রাস্তার মধ্যেই মাছের দোকান নিয়ে বসিয়ে দিলে বিমল দাদুর লোক দেখলে কি হবে এবার ভেবে দেখেছো? দেখুক আর না দেখুক, দেখার জন্যই তো এখানে বসেছি। আর এটাকে তুমি রাস্তা বলছো দীপক? এটাকে আসলেই কোনোভাবে তোমার রাস্তা মনে হয়? সেই বছর কত করে তো বর্ষায় এই রাস্তার এমন দশাই হয়, আমরা সাধারণ মানুষ কি বা করতে পারি? এই সব কথার জন্যই অসাধু মোড়ল আরও বেশি অসাধু হয়ে যাচ্ছে। রাস্তা সংস্করণের জন্য প্রতি বছর বাজেট আসে, কিন্তু রাস্তা আর মেরামত হয় না। সে টাকাগুলো তাহলে কি হয় বলো তো ভায়া? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি গো নিমাইদা। স্যালুট তোমাকে, তুমি চালিয়ে যাও। তোমার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি আছি। পাশে আছি বললেই হবে না দীপক, মন থেকে পাশে থেকে আর লাভ হচ্ছে না। পাশে থাকবার হলে সশরীরে থাকো। কথাটা তুমি অবশ্যই মন্দ বলনি দাদা, কিন্তু ওই কিন্তুতে গিয়েই সকলে আটকে যাচ্ছে। ছেড়ে দাও ভাই, তোমার দ্বারা এসব হবে না। আরে নিমাইদা যে, বলছি যে তোমার কি মাথা পোড়া গেছে? গেছে গেছে গেছে। মানে কি বলতে চাইছিস কি মদন? না মানে এতদিন জানতাম গোয়ার নিমাইয়ের মাথায় অল্প সমস্যা আছে, এখন দেখছি অল্প না, পুরো মাথা জুড়েই শুধু সমস্যা সমস্যা। আসলে কি বলতো মদনদা, হ্যাঁ, মানুষ কখন যখন ভালো কিছু করে তখন তাকে ঠিক এইভাবেই এসব উপাধি দেওয়া হয়, তাই না? বলে রাস্তার মাঝখানে মাছ বিক্রিকে করাবে? এই, কোনো সুস্থ মানুষের পক্ষে এসব করা সম্ভব নাকি? তুই মোড়লের বিরোধী হয়ে এখানে বসেছিস কিরে? এই, তুই যেটা ভেবে খুশি হোস সেটাই ভাব, আমি আর কি বলবো। এসবের পরিণাম কি হবে একবার ভেবেছিস? তুমি তো দেখছি খোলা মাঠে ভয় দেখাচ্ছ। হ্যাঁ, আমি মোড়লের বিরুদ্ধে না মদন, আমি অন্যায়ের বিরুদ্ধে। টাকা আসে রাস্তা বানানোর জন্য, টাকা শেষ হয়ে যায়, কিন্তু কাজ দেখা যায় না। তাই আমি এখানে বসেছি। তোর চাঁদাবাজির নজিরও কি কম আছে বলবো? বেশি বাড়াবাড়ি করে ফেললি রে নিমাই, সাবধানে থাকিস। মদনদা, ভেবেছিলাম তোমাদের মাঝে আমি ঢুকবো না, কিন্তু তোমার কথাবার্তা শুনে না ঢুকে আর পাচ্ছি না। বেশি বেরো না, বুঝলে? বেশি বাড়লে কিন্তু পুরো গ্রাম তোমাদের বিরুদ্ধে যাবে। দীপক, তুই বেশি কথা বলিস না, তোরও শেষে খারাপ হতে পারে। তুই কি আমাদের হুমকি দিচ্ছিস? শুনে রাখ, তোর হুমকি আর ভয় আমাদের দমাতে পারবে না। আমি ততদিন এই কাদায় বসে থাকবো যতদিন না তোরা কিছু করিস। যা, তোর কর্তাকে গিয়ে সব বলে দে। সাথে এটাও বলিস
সময় এসে গেছে, জনগণ খ্যাপার আগেই সব যেন ঠিক করে নেয়। ওই তোর এই গোঁড়ামে কি কর্তা ভয় পায় রে? এই তোর যতদিন ইচ্ছে তুই এখানে বসে থাক, তাতে আমার কর্তার মানে মাথার চুলটিও বাঁকা হবে না। খারাপ করে বললাম না। তাই নাকি? ঠিক আছে, আমরাও দেখব কিসে কি হয়। তুই আমার পাশে আছিস, সেটাই আমার জন্য অনেক বড় কথা রে দীপক। তোকে এসবের মধ্যে জড়াতে হবে না, তুই বাড়ি যা। না গো দাদা, আর না, অনেক হয়েছে। এদের জুলুম অনেক সহ্য করেছি, আর না। ঠিক আছে, আমিও দেখছি তোরা কত দূর যেতে পারিস। এমন হাঁসফাঁস করছো কেন? কুকুরের তাড়া খেয়ে দৌড়ে এলে নাকি? আর বলো না গিন্নি, আজকে নিমাইদা যা করলো তুমি দেখলে তুমিও হাসতে। যদি পরে আর হাসির মানে সিচুয়েশন মানে ছিল না ব্যাপারটা আর কি, তাই মানে ইংলিশ বলে ফেলছি। কেন? নিমাইদা আবার কি করলো? কি করে নাই সেটা বলো। আজকে ওই গোয়ার তুমি চরম পর্যায়ে চলে গেছিল। সে মাঝ রাস্তায় কাদার মধ্যে মাছে ঝুড়ি সাজিয়ে বসেছে ঠিক বাজারের মতো। তাই নাকি? আমি তো ভাবছিলাম সে শুধু মুখেই বড় বড় কথা বলে, কিন্তু সে তো আসলেই কাজ করে দেখালো গো। আরে সে একটা কি অবস্থা! কাদার মধ্যে বসেছে, তার মাথা ভর্তি কাদা, শরীর ভিজে একাকার। আর তার এসব কাণ্ড দেখে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হাসবে কেন? দাদা তো ঠিক কাজই করেছে। আমাদের রাস্তাটা কি মানুষে চলার মতো? আমাকেও তো কোথাও যেতে হলে কাদা পেরোতে হয়। কাদায় পা আটকে যায়, শাড়ি নষ্ট হয়, কেউ তো মুখ খোলে না। অন্তত সে তো সাহস করেছে। এটা অবশ্যই ঠিক বলছো, কিন্তু ওর এই সাহস দেখে আবার মোড়ল যদি রেগে আগুন হয় তখন? ভয় পেলে চলবে? তুমিও তো তার পাশে বসতে পারো নাকি? ও বাজার বসালে তুমি তার পাশে দোকান বসাও। দুইজন হলে মানুষ ব্যাপারটা বুঝবে, তখন আরো অনেকেই এগিয়ে আসবে। আমি বাজার বসাবো? যদিও মদনকে আজ আমিও অনেক কথা শুনিয়ে দিয়েছি। একদম ঠিক করেছো। জনগণ কিছু বলছে না বলে এরা মাথায় উঠে গেছে। আমাদের পয়সায় চলবে, আবার আমাদের ওপরই খবরদারি করবে। তাহলে বলছো কালকে থেকে দাদার পাশে দোকান দিয়ে বসবো বলছো? একদম। নিমাই দাদা একা একদিন বসলে সবাই হাসবে, কিন্তু যদি তুমি তার পাশে দাঁড়াও তখন হাসির সঙ্গে সঙ্গে মানুষ ভাববে এরা তো আসলেই প্রতিবাদ করছে। তাহলে ঠিক আছে, আমিও তাহলে কালকে থেকে নিমাই দাদার পাশে বসবো, দেখি মোড়ল কি করে। হ্যাঁ হ্যাঁ, তাই করো। কর্তা, আজকের খবর শুনেছেন কিছু? আপনাকে অপদস্থ করবার জন্য নিমাই আর দীপক মিলে হাটে যাওয়ার রাস্তার ঠিক মাঝখানে বাজার বসিয়েছে। বলিস কিরে মদন, নিমাই আর সেই ছোকরা দীপক তারা একসাথে মিলে আমার পেছনে লেগেছে? আর তারা রাস্তায় বাজার বসায় কোন সাহসে? হ্যাঁ কর্তা, নিমাই প্রথমে একা রাস্তায় মাছের দোকান দিয়ে বসে, এরপর দীপক তার পাশে দাঁড়ায়। শুনেছি আগামীকাল নাকি আরও কয়েকজন সেখানে বসবে। এরা এত সাহস পাচ্ছে কি করে? কি করে আবার? ওই গোয়ার নিমাইয়ের মদদে। এই নিমাইটাকে তো কোনোভাবেই বাগে আনতে পারছি না রে, কিন্তু তারা চাইছেটা বা কি? কর্তা, তারা বলছে আমরা নাকি সমস্ত টাকা খেয়ে বসে আছি, তাই রাস্তার সংস্করণ করছি না। কে? আমার বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র? আমি এর শেষ দেখে তবেই ছাড়ব। কর্তা, আমি কিছু কৌশল ভেবেছি, আপনি অভয় দিলে বলবো। ঠিক আছে, বল। কর্তা, সবার আগে আমাদের এই দুজনকে সরাতে হবে, না হলে গ্রামের বাকি সবাই তাদের দিকে ঝুঁকবে। ঠিক বলেছিস, কিন্তু এদের সরাবো কি করে? কর্তা, আপনি আগামীকাল সরাসরি ওদের দোকানে গিয়ে হামলা দেবেন। এদের অবস্থা দেখে বাকিরা আর কিছু করবার সাহস পাবে না। ঠিক বলেছিস, আমাদের তাহলে প্রথমে এদেরকেই ধরতে হবে। হ্যাঁ কর্তা। নিমাই, দীপক, এসব কি করছিস তোরা? তোরা কি পেগলে গেলি নাকি রে? পাগল হয়ে গেলি? আমরা আবার কি করলাম মোড়ল মশাই? তোরা কি করেছিস জানিস না বুঝি, নাকি বুঝেও বুঝতে চাইছিস না? আসলে মোড়ল মশাই, আপনি কি বিষয়ে বলছেন সেটা যদি না বলেন তাহলে আমরা বুঝি কি করে বলুন তো।
বলে কার থেকে পারমিশন মানে অনুমতি নিয়ে তোরা এখানে দোকান দিয়েছিস? তাছাড়া এই মাঝ রাস্তায় কে দোকান দেয় রে? এই মোড়ল মশাই, আমরাই দোকান বসাই এখানে। হ্যাঁ, আমরা এই গ্রামের ছেলে, আমাদের এই গ্রামের প্রতিটা জায়গার উপর অধিকার আছে, আমরা যেখানে খুশি দোকান বসাবো। তোদের এত বড় সাহস, তোরা কর্তার মুখের উপর এভাবে কথা বলিস? তোরা জানিস এর পরিণাম কি হবে? না, জানি না, তুই বল কি হবে এর পরিণাম, আমরাও একটু শুনে রাখি। শুনলেন কর্তা, শুনলেন, এদের কথা শুনলেন? এখানে কোনো দোকান বসবে না। এই মুহূর্তে এখান থেকে সমস্ত দোকান সরাও এখনই। আমরা কোথাও যাব না। আর তাছাড়া এটাকে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যেটা রাস্তা। এই এটা অন্যায়, আমরা কিছুতেই মেনে নেব না। ন্যায় অন্যায় আমি তোদের কাছে শিখব না। দুদিনের ছোকরা এসেছে বিমল মোড়লকে জ্ঞান দিতে। আমি বলেছি এখানে কেউ বাজার বসাতে পারবে না। আমাদের জীবন থাকতে কেউ আমাদের এখান থেকে সরাতে পারবে না। কালকে থেকে যে যে এখানে বসবে, এই কুঁয়ারের পাশে যে যে থাকবে, তাদের সকলকে আমি গ্রাম ছাড়া করব। মদন, এই মুহূর্তে এদের দোকান ভেঙে দে। সাহস থাকলে ওই দোকানে হাত দিয়ে দেখা মদন, আমার কোনো জিনিস হাত দিলে তোর হাত আমি ভেঙে দেব। ভালো ভালো কর্তার কথা শোন দিবক, এভাবে নিজের বিপদ ডেকে আনিস না। আমি তোদের ভয় পাই না শয়তান। চলে আয় মদন, আমি শুধু দেখতে চাই কে কে আমার কথার অবাধ্য হয়। আগে কথা। দীপক, সাবধান। এরপর কিন্তু তারা আবারও চেষ্টা করবে আমাদের দমাতে, আরো কঠিন পন্থা অবলম্বন করবে। হ্যাঁ দাদা, আমি বুঝেছি সেটা, কিন্তু আজ আমরা সাহস করে যখন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছি, তখন তারা আর কিছুতেই আমাদেরকে থামাতে পারবে না। এখন এটা কেবলমাত্র তোমার একার লড়াই না, এটা এখন আমাদের সকলের ন্যায্য অধিকারের লড়াই। এই সাহসটাই এখন গ্রামের সবাইকে দেখাতে হবে, নয়তো এই বিমলের বিরুদ্ধে আমরা দুজন কিচ্ছু করতে পারবো না। ঠিক বলেছ দাদা। এই শোনো গ্রামবাসী, তোমরা যদি নিজেদের ন্যায্য অধিকার চাও তাহলে আমাদের পাশে এসে দাঁড়াও। সময় এসেছে এই রক্ত পিপাসু মোড়লের হাত থেকে নিজেদের বাঁচানোর। দীপক একদম ঠিক বলেছে। তোমরা আর ভয় পেয়ে পিছিয়ে থেকো না, আমাদের পাশে দাঁড়াও, ভেঙে দাও এই মোড়লের কালো হাত। আজকে থেকে কেউ আর আমাদের চুপ করে থাকতে বাধ্য করতে পারবে না। এই আওয়াজ আর কিছুতেই দমিয়ে রাখা যাবে না। জয় একদিন আমাদের হবেই। হ্যাঁ হ্যাঁ, আমাদেরই হবে জয়। দেখলেন কর্তা, দেখলেন গ্রামের মানুষ ধীরে ধীরে আপনার উপর থেকে ভয় হারাচ্ছে। তারা আর আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছে না। সবই তো দেখলাম রে মদন। এখন এদের কিভাবে দমানো যায় সেটাই তো বুঝতে পারছি না রে। সব কি তবে আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে? এমন বলবেন না কর্তা, আপনি যদি হতাশ হন তবে যে তারা আমাদের হারিয়ে দিয়ে জয়লাভ করে ফেলবে। এখন তবে কি করব রে মদন? আমি যে কিছুই বুঝতে পারছি না, তুই কিছু একটা কর। কর্তা, আমাদের এবার অন্য কৌশল অবলম্বন করতে হবে। আমাদের নিমাই এবং দীপকের জন্য ভয় তৈরি করতে হবে। প্রয়োজনে তাদের পরিবারকে আতঙ্কিত করে আমরা আবার গ্রামে আমাদের প্রভাব বাড়াবো। তুই ঠিক বলেছিস মদন, প্রয়োজনে আমাদের এমনটাই করতে হবে। হ্যাঁ কর্তা, আপনি যা বলবেন তাই করব। প্রয়োজনে আমরা আরও নিচে নামবো, তবু ওদের জিততে দেব না। কালকে থেকে তবে নেমে যা। আজ্ঞে কর্তা। হ্যাঁ গো, তোমরা যে মোড়লের বিরুদ্ধে এসব করছো, আমার কিন্তু ভীষণ ভয় করছে। মোড়ল কিন্তু ভালো মানুষ নন। ভয় পেও না গিন্নি, তারা কি ভাবছে? আমরা ভয় পেয়ে বসে থাকবো? আমরা যখন একবার মাথা চারা দিয়ে উঠেছি, তখন আর কোনোভাবেই তাদের সামনে হাল ছাড়বো না। নিমাই দাদা একদম ঠিক কথা বলেছে। তুমি ভয় পেও না বৌদি, ওরা আমাদের কিছুই করতে পারবে না। তার থেকেও বড় কথা, গ্রামবাসী এখন আমাদের পাশে আছে। তবে দীপক, ওরাও কিন্তু কোনোভাবেই বসে থাকবে না। মোড়ল ও মদন এরপর যে পরবর্তী পদক্ষেপ নেবে, তা আমরা কিভাবে মোকাবিলা করব? গিন্নি, তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, যা করবার আমরা করব। না দাদা, শুধু আমরা লড়াই করলে হবে না, মহিলাদেরও আমাদের পাশে লাগবে।
আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? গ্রামবাসী এখন আমাদের পক্ষে, তাই এই সুযোগকে আমরা কাজে লাগাবো। আর সেখানে মেয়েদেরও প্রয়োজন হবে। তুমি ঠিক কি করতে চাইছো একটু খোলসা করে বলো তো ভাই। আমরা সকলে মিছিল নিয়ে মোড়লের বাড়ির সামনে যাব, নারী পুরুষ একযোগে স্লোগান দেব। মোড়ল তখন আর কোনো পথ পাবে না, বাধ্য হয়ে আমাদের কথা মানবে। দারুণ দারুণ বলেছিস দীপক, আমাদের এখন এটাই করতে হবে। তাহলে ওই কথাই রইল। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। আমরা চুপ থাকবো না। এই কাদামাখা রাস্তা, গ্রাম সব কিছুই মোড়লের অমানবিক উদাসীনতার ফল। আজকে আমরা আমাদের দাবির কথা সবাইকে জানাবো। হ্যাঁ, আমাদের স্লোগান হোক এক দফা এক দাবি, রাস্তা সংস্করণ। আর কেউ আমাদের ভয় দেখাতে পারবে না। আমরা একসাথে থাকলে কেউ আমাদের থামাতে পারবে না। আমাদের দাবি একটাই, চাই রাস্তা সংস্করণ। সবাই শুনে রাখুন, ভয় আর নয়, হোক প্রতিবাদ। আমরা চাই রাস্তাঘাট ঠিক হোক, জলাবদ্ধতা দূর হোক, আর গ্রামের মানুষ যেন নিরাপদে চলতে পারে। আমরা একসাথে থাকবো, কেউ বাধা দিলে আমরা সবাই একসাথে তাকে প্রতিহত করব। আমাদের এই এক দফা এক দাবি মানতেই হবে। হয় দাবি পূরণ, নয় মোড়লের পতন। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলেই একমত। কিরে মদন, তোর কর্তাকে বল বেরিয়ে আসতে। এভাবে গর্তে লুকিয়ে থাকলে হবে? মোড়ল মশাই, বেরিয়ে আসুন, আর লুকিয়ে থাকবেন না। গ্রামবাসী সকলেই আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে। আমাদের এই এক দফা এক দাবি মানতেই হবে। হয় দাবি পূরণ, নয় মোড়লের পতন। কি বলো তোমরা? বেরিয়ে আসুন মোড়ল মশাই, বেরিয়ে আসুন। কথা, বাড়ির সামনে পুরো গ্রামবাসী দাঁড়িয়ে। বলিস কিরে, হঠাৎ করে এমন হওয়ার কারণ? কারণ ওই গোয়ার নিমাই আর দীপক, ওরা পুরো গ্রামবাসীকে আপনার বিরুদ্ধে উস্কে দিয়ে এখানে এনেছে। তাহলে কি আমার সব শেষ রে মদন? সেটা তো মনে হচ্ছে কর্তা। তারা তো একবারে দলবদ্ধভাবে এসেছে। এই বাবা, কি সব বলছে দাদা। এ আবার নতুন কোন বিপদে পড়লাম রে মদন? কথা, আপনি বলুন এবার কি করা যায়? আমরা যে যত চেষ্টা করেছি সবই তো ব্যর্থ হয়েছে। নিমাই, দীপক আর তাদের পেছনে পুরো গ্রাম, কেউ আমাদের কথা শুনছে না। তাদের এবার ঠকাবেন কি করে? আর কোনো পথ নাই রে মদন। আমি বুঝতে পারছি এখন আর আমাদের পক্ষে জনগণের বিরুদ্ধে লড়াই চালানো সম্ভব নয়। তারা এখন একজোট বেঁধেছে, এদের আর কিছুতেই দমিয়ে রাখা যাবে না। তাহলে কর্তা, আমরা কি হেরে যাচ্ছি? আমাদের সম্মান, আমাদের অহংকার সব শেষ। হ্যাঁ মদন, এখন আমাদের জনগণের সামনে হার মানতে হবে, নয়তো সবকিছু শেষ হয়ে যাবে। আমরা এবার চুপচাপ তাদের দাবিকে স্বীকার করব। বুঝলাম কর্তা। তাহলে চলুন কর্তা, তাদের মুখোমুখি হয়ে তাদের এই কথাটা জানিয়ে দিন। বাড়ির বড় গেটটা খুলে দে মদন, ওরা ভেতরে আসুক, আমি ওদের সাথে কথা বলবো। আগে কর্তা। আপনারা সকলে শান্ত হন। আমার কর্তা আপনাদের কিছু বলতে চান, আপনারা শান্ত হয়ে কথা শুনুন। গ্রামবাসী বন্ধুরা, আমাদের ভুল কাজের কথা আজকে আমি আপনাদের সামনে স্বীকার করছি আর কি। আমরা আপনাদের দাবি বুঝতে পারিনি, রাস্তা খারাপ অবস্থার জন্য আমরা দায়ী। তাই আপনারা এখন থেকে আপনাদের প্রতিবাদ বন্ধ করুন। আপনারা যেটা চাচ্ছেন কর্তা সেটা বাস্তবায়নের চেষ্টা করবে। আমরা কোনো লেকচার শুনতে চাই না, বাতেল্লা মেরো না, সরাসরি দাবিতে এসো। চেষ্টা করছি, চেষ্টা করব। কিছুদিন সময়, এই সব ন্যাকামো চলবে না, আর সব মানবো না। কথা ইচ্ছে করছে এই দুটো মেয়ের আবার তক্তা বানিয়ে দিই। এই ঠান্ডা মাথায় মদন, বিষয়টা এখন আমাকে সামলাতে দে। এভাবে ফিস ফিস করে কথা বললে চলবে না। আপনারা শান্ত হন। আমি তো বলেছি আমি আপনাদের দাবি মেনে নিচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, গ্রামের রাস্তা সংস্কার, নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা চাই কালকে থেকেই রাস্তা পাকা হওয়ার কাজ শুরু হোক। ঠিক আছে, তাই হবে। এবার আপনারা খুশি তো? আমরা আপনাদের সকল প্রয়োজনীয় দাবি মেনে নিলাম। আগামীকাল থেকেই রাস্তার কাজ শুরু হবে। এবার আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোড়ল মশাই।
দেখেছো গিন্নি, আজকে আমাদের রাস্তাটা কত সুন্দর লাগছে, আর বৃষ্টি হলেও কাদামাটিতে ভিজতে হবে না। সত্যিই তাই, তোমরা যে প্রতিবাদ করেছো তার ফলস্বরূপ এই রাস্তাটা এসেছে। হ্যাঁ গো বৌদি, জনগণের চাপে পড়লে বাঘা বাঘা নেতারাও নিয়ে যায়। হ্যাঁ, আর এ তো সামান্য এক এই গ্রামের মোড়ল। তা যা বলেছিস রে দীপক, বেচারা মোড়ল সম্মান হারানোর ভয়ে শেষে আমাদের দাবি মানতে বাধ্য হলো। ওই চেলাটার চেহারাখানা একবার দেখেছিলে? কেমন চোরের মতো হয়ে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ। আরে আজকের দিন আমাদের জন্য ইতিহাস হয়ে থাকবে। হ্যাঁ, আর ওই দুজনের জন্য গলার কাঁটা। তবে যাই বলো দাদা, তোমার এই গোয়ার স্বভাবকে মানুষ বদ অভ্যেস বললেও আমার কিন্তু বেশ লাগে। এই দেখো না, তোমার এই গোয়ার স্বভাবের জন্যই কিন্তু সুন্দর পাকা রাস্তা পেলাম। মাঝে মাঝে এমন করতে হয়। ওই যে কথায় আছে না, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। ধরে নে আমিও সেটাই করেছি। মন্দ কিছু করনি, কিন্তু এই স্বভাবটা কিন্তু ধরে রেখো দাদা, অনেক কাজে দেবে। লোকে যে মন্দ বলে, কি করব বল দেখি। ওই আমার সাথে সেই স্বভাবটা না দেখালেই হলো, বাকিদের সাথে যা ইচ্ছে করো। ঠিক আছে গিন্নি। আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।